আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বাংলা বই থেকে রচনা পড়ি দৃষ্টিভঙ্গি বুঝি এই অধ্যায়টির 59 পৃষ্ঠার তথ্যমূলক রচনার ধরন নিয়ে আলোচনা করব। আর এই তথ্যমূলক রচনা ধরনের কাজটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। তোমরা এই তথ্যমূলক রচনার ধরনের কাজটিকে সমাধান করার পূর্বেই তোমাদেরকে এখানে নিচে তথ্যমূলক রচনা সম্পর্কে একটি লেখা দেওয়া হয়েছে। এই লেখাটিকে তোমরা ভালোভাবে পড়ে নিবে, তাহলে তোমরা তথ্যমূলক রচনা সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবে। তোমাদেরকে এখানে তথ্যমূলক রচনার ধরনে বলা হয়েছে আত্মস্মৃতি শিরোনামে লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে বলা হচ্ছে আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। আর এই লেখাটিকে তোমাদেরকে এখানে লিখে রাখতে হবে। তোমরা কিভাবে আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায় আমি তোমাদেরকে তা একটি নমুনোত্তরের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চলো তাহলে আমরা নমুনাটিকে দেখে নিই। তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদেরকে তথ্যমূলক রচনার ধরনে বলা হয়েছিল আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে কেন অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়। এর উত্তরে তোমরা লিখতে পারো আত্মস্মৃতি শিরোনামের লেখাটিকে অভিজ্ঞতা ভিত্তিক তথ্যমূলক রচনা বলা যায়। এই রচনায় লেখক তার জীবনের বিভিন্ন সময়ে প্রাপ্ত অভিজ্ঞতা থেকে বিভিন্ন বিষয় ও ঘটনা উপস্থাপন করেছেন। আত্মস্মৃতি লেখাটিতে লেখক তার এলাকার ভৌগোলিক তথ্য, ফৌজি তথা সিপাহী বিদ্রোহের তথ্য এবং এ রচনায় বিভিন্ন স্থানে ব্রিটিশ শাসিত ভারতের নানা তথ্য তুলে ধরেছেন। তাই আমি আত্মস্মৃতি রচনাটিকে তথ্যমূলক রচনা বলে মনে করি। তাহলে আমরা এখানে দেখে পেলাম তোমরা কিভাবে 59 পৃষ্ঠার কাজগুলোকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অধ্যায়ের বাকি কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করবে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানাতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।